নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে দেখতে চলেছি কলকাতা পুলিশের 2024 কনস্টেবল এবং লেডি কনস্টেবলের অনলাইন অ্যাপ্লিকেশন স্টেপ বাই স্টেপ। তাই আপনারা যারা কলকাতা পুলিশের জন্য অ্যাপ্লিকেশন করবেন বলে ভাবছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। প্রথম থেকে শেষ অবধি আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে অনলাইন প্রসেসটি দেখিয়ে দেবো। তার আগে বলি বন্ধুরা, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে আমরা রয়েছি কম্পিউটার স্ক্রিনে। আপনারা আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে লিখবেন prb.wb.gov.in। এই ওয়েবসাইট লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা এক ক্লিকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই ওয়েবসাইটের ইন্টারফেসটি এরকম হবে। তো এখানে আপনারা রিক্রুটমেন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে যে অপশনটি পাবেন দেখুন, রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, এই ভিউ ডিটেলসে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন 1/3/2024 ফিল আপ অ্যাপ্লিকেশন ফ্রম অনলাইন, এখানে গেট ডিটেলসে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো বাম দিকে দেখবেন অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে, এই যে দি পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, দিয়ে অ্যাপ্লাই অনলাইন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দুটো অপশন পাবেন, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন। আপনাদের যদি লগ ইন আইডি পাসওয়ার্ড অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়ে থাকে তাহলে আপনাদের এখানে ডাইরেক্ট লগ ইন করতে পারবেন। আর যদি না থাকে তাহলে আর ইউ এ নিউ ইউজার, এখানে সাইন আপে ক্লিক করবেন। তো আমাদের নাই, তো আমরা সাইন আপে ক্লিক করলাম। এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথমে দেখুন নাম রয়েছে, এখানে আপনারা নেমটা দিয়ে দেবেন। তারপরে ইমেল আইডি রয়েছে, এখানে ইমেল আইডি দিয়ে দেবেন। কনফার্ম ইমেল আইডি, সেম ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন। তারপরে আপনাদের মোবাইল নাম্বার দেবেন এবং মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে ইউজার নেমেও কিন্তু আপনার মোবাইল নাম্বারে চলে আসবে। আর এখানে পাসওয়ার্ডটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। একটা অ্যালফা নিউমারিক দেবেন, অর্থাৎ প্রথমে একটি বড় হাতে দেবেন, তারপরে ছোটো হাতের, সব রকম মিলিয়ে ঝুলিয়ে একটি পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন এবং সেম পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে লিখে দেবেন। তো আমরা ডিটেলসটা ভরে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা ডিটেলসটা ভরে দিয়েছি, এবার আমরা সাইন আপে ক্লিক করব। এবার বন্ধুরা, আমাদের মোবাইলে একটি ওটিপি আসবে। দেখুন এন্টার মোবাইল ওটিপি, এখানে ওটিপিটা আমাদেরকে দিতে হবে। ইমেলেও কিন্তু একটা ওটিপি যাবে, দুটোর মধ্যে একটা যে কোনো দিলেই হলো। দিয়ে ভেরিফাই ওটিপিতে আমরা ক্লিক করব। তো আমরা ওটিপি দিয়ে দেবো। তো আমাদের মোবাইলে ওটিপি আসার আগে ইমেলে একটা ওটিপি চলে এসেছে, তাই ইমেলের ওটিপিটা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে ভেরিফাই ওটিপি এখানে আমরা ক্লিক করব। তো ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুলি। তো এখানে লগ ইনে আমাদেরকে ক্লিক করতে বলছে। লগ ইন ক্লিক করলাম। এরপরে আমরা এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইনে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, সাকসেসফুলি লগ ইন, এখানে ওকে করে দেবো। এবার আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো দেখুন বন্ধুরা, এখানে পোস্ট অটোমেটিক থাকবে এটা। তারপরে দেখুন এখানে স্থায়ী ঠিকানা রাজ্য, অর্থাৎ আপনার রাজ্যের ঠিকানাটা চাইছে। তো এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম এবং এখানে তারপরে দেখুন কনফার্ম স্টেট, আবারও সেম জিনিস, আমাকে আবার স্টেটটা সিলেক্ট করতে হবে। তারপরে লিঙ্গ, আমি এখানে মেল না ফিমেল না থার্ড জেন্ডার সেটা সিলেক্ট করে নিলাম। তারপরে বৈবাহিক স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড, আমি সেটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে নামটা অটোমেটিক ফিল থাকবে। তারপরে এখানে দেখুন মাদার্স ফুল নেম রয়েছে, এখানে মায়ের নামটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে দেখুন ফাদার্স ফুল নেম রয়েছে, এখানে বাবার নামটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে দেখুন হাজব্যান্ড ফুল নেম যদি স্বামীর নাম হয়ে থাকে তাহলে দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ এখানে রেড মার্ক নেই। তারপরে দেখুন এখানে ক্যাটাগরি চাইছে এসটি, এসসি, ওবিসি, ইউআর যেটা হবে আপনাদের সেটা দিয়ে দেবেন। তো আমি এখানে এসসি দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে ইডব্লিউএস ক্যাটাগরি আছে কি না, যদি থাকে তাহলে ইয়েস করে, এটা অবশ্যই নো হবে, তাই এখানে অটোমেটিক একটাই অপশান আছে। আর এখানে দেখুন 11 নম্বরে এক্স সার্ভিসম্যান বা এর আগে যদি কোনো মানে পুলিশের দপ্তরে কাজ করে থাকে, যেমন সিভিক ভলেন্টিয়ার, এখানে কিন্তু একটি অগ্রাধিকার আছে। যদি সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকে তাহলে সিভি ইন কলকাতা পুলিশ বা এটা করতে পারে, আর না হলে নো, নট অ্যাপ্লিকেবল, এটা ক্লিক করে দেবেন। তারপরে এখানে যদি আপনারা এইরকম কোনো পদ দিয়ে থাকেন তাহলে তার জন্য কিন্তু এখানে তো কত বছরের চাকরি, এখানে আপনাদের সেই ডিটেলসে চাকরি ডিটেলসটা ভরতে হবে। তো এখানে ডেট অফ বার্থ রয়েছে, জন্ম তারিখটা আমাদেরকে এখানে ক্যালেন্ডার থেকে দিয়ে দিতে হবে। তো আমরা দিয়ে দিলাম। এখানে অটোমেটিক নিয়ে নেবে কত বছর, কত মাস, কত দিন বয়স।
তারপরে এখানে দশম শ্রেণী পাস আছে কিনা, অবশ্যই একটাই অপশন আছে ইয়েস, এখানে এই বক্সে আমরা ক্লিক করে দিলাম। তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা মাধ্যমিক পাস থেকে দিতে পারেন, সর্বোচ্চ স্নাতক অবধি দেওয়া যাবে। তো এখানে কোন সালে আপনারা পাসটা করেছেন সেই পাসিং ইয়ারটা আপনাদেরকে এখানে দিতে হবে। তারপরে এখানে বোর্ডটা আপনাদেরকে দিতে হবে, তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা আমরা দিয়ে দিলাম। এখানে পার্সেন্টেজ মার্কটা আমরা দিয়ে দেবো। তারপরে এখানে গ্রেড এ বি না সি, অবশ্যই সি হবে এখানে। তো এরপরে স্পোর্টস পার্সন কি না, ইয়েস না হলে নো, তো নো করে দিলাম আমরা। যদি ইয়েস করতেন তাহলে সেই ডিটেলসটা এখানে ভরতে হতো। তো বন্ধুরা দেখুন এখানে সিলেক্ট কমিউনিটি রয়েছে, আপনাদের সম্প্রদায়টি কী সেটা দিতে বলছে। এই তিনটের মধ্যে যদি হয়ে থাকে তাহলে দেবেন, না হলে বাইরে ক্লিক করে দেবেন, দেওয়ার দরকার নেই। ইমেল আইডিটা অটোমেটিক প্রিফিল থাকবে। দিয়ে সমস্ত কিছু দেখে নেওয়ার পরে আপনারা নিচে নামিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে সমস্ত কিছু আরেকবার কনফার্ম করে দেখে নিতে বলছে। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে আপনাদেরকে ঠিকানাটা ভরতে হবে আপনাদের। তো আমি ঠিকানাটা ভরে দিচ্ছি। ধরো এখানে দেখুন কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস রয়েছে। তো এখানে 18 নম্বর পার্টে দেখুন কমপ্লিট পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনাদের ঠিকানাটা সম্পূর্ণভাবে লিখে দিতে হবে এভাবে। তারপরে দেখুন এখানে স্টেটটা অটোমেটিক সিলেক্ট থাকবে, এখানে আপনাদের জেলাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমাদের এখানে জেলাটা আমরা সিলেক্ট করে নেব। তারপরে এখানে আপনাদের থানাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনাদের পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করতে হবে। অটোমেটিক চলে আসে পিনকোডটা। তারপরে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কী রয়েছে সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে যদি এখানে কমপ্লিট মেলিং অ্যাড্রেস অর্থাৎ যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে এইখানে এই টিক বক্সে ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে। তারপরে দেখুন শুড বি অ্যাবল টু স্পিক রিড অ্যান্ড রাইট, যদি বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানেন তাহলে এখানে বাংলাটা অটোমেটিক একটাই থাকবে, এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নেবেন যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। তারপরে এখানে রিলিজিয়ান আপনার ধর্মটা কী, ধর্মটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখুন তো বন্ধুরা 21 নম্বরের অপশানে দেখুন এক্সামটেড ক্যাটাগরি যদি আপনারা হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে কিন্তু এখানে সেই নাম্বারটা এখানে দিতে হবে, আর না নো হলে কিছুই লাগবে না 22 নম্বর অপশানে। তারপরে দেখুন 23 নম্বর অপশান দেখুন আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আর ইয়েস হলে কোন অর্গানাইজেশনে রয়েছেন সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে 24 নম্বরে দেখুন এখানে আপনার নামে কি কোনো ফৌজদারি মামলা বা কিছু রয়েছে, যদি ইয়েস হয়ে থাকে ইয়েস করবেন, অবশ্যই এখানে নো করে দেবেন। তারপরে এখানে সম্পূর্ণটা আরেকবার দেখে নেবেন। সম্পূর্ণটা আরেকবার দেখে নেওয়ার পরে আপনারা এই নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আবার আপনাকে কনফার্ম করতে বলবে। সমস্ত কিছু ঠিকঠাকভাবে দেখার পরে আপনারা ইয়েসে ক্লিক করবেন। এবার আপনাদেরকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে ফটোটা কত সাইজে রাখবেন, 3.5 সেমি এবং 4.5 সেমি, আপনাকে 10 থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে। একইভাবে সিগনেচারটা আপনাদেরকে 9.2 সেমি এবং 2.4 সেমি 10 থেকে 30 কেবির মধ্যে আপনাকে রাখতে হবে। তো বন্ধুরা আমাদের ছবিটি অলরেডি কাটা রয়েছে। তো এখানে চুজ ফাইলে আমরা ক্লিক করে ছবিটিকে আপলোড করে দেবো। এখানে ছবিটা আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে ছবিটি আপনারা সাইজ করে নেবেন। সাইজ করে নেওয়ার পরে ক্লিক অ্যান্ড চেক স্যাম্পল ফটো বিফোর আপলোড, এখানে আপনারা ক্লিক করবেন, দিয়ে ওকে করবেন। তারপরে এই বক্সে আপনারা ক্লিক করবেন, দিয়ে ওকে আপলোড এখানে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা ছবিটি সাকসেসফুলিভাবে আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা এরপরে আমরা চুজ ফাইলে এখানে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে আমরা সিগনেচারটি নিয়ে নেব। সিগনেচার আমরা ক্লিক করে নিলাম। এবার আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে সেম ইন্টারফেস এখানে শো হবে যেমনটা ছবিটা করলাম। তো এটা সাইজ করে নেব। সাইজ করে নিয়ে ক্লিক অ্যান্ড চেক এখানে আমরা ক্লিক করে দেবো, দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। করে এই বক্সে আমরা ক্লিক করে ওকে আপলোড এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আপনাদের সামনে দেখতে পাবেন সিগনেচারটি সাকসেসফুলভাবে আপলোড হয়ে যাবে। এবার আমরা এখানে স্থান অর্থাৎ আমাদের যে গ্রামের নাম সেটা আমরা দিয়ে দেবো। দিয়ে এখানে ঘোষণা এই বক্সে ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করে দেবো, দিয়ে আমরা ইয়েস করব। এরপরে আমাদের সামনে প্রিভিউটা শো হবে। তো আমরা যা এতক্ষণ ধরে ফিল আপ করলাম সমস্ত ডাটাটা এখানে শো হবে। তো আপনারা ভালো করে এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এই বক্সগুলো সবেতেই আপনারা ক্লিক করে দেবেন।
তো আমরা বক্সগুলো সবেতেই ক্লিক করে দিচ্ছি, আপনারা সব বক্সে কিন্তু ক্লিক করে দেবেন। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে সমস্ত কিছু ঠিক থাকলে আপনারা ইয়েস করে দেবেন। এরপরে এখানে আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে। তো আমরা এইখানে সিলেক্ট অপশানে গিয়ে অনলাইন এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। যেহেতু এসসি ক্যাটাগরি রয়েছে সেই জন্য 20 টাকা, আর যদি নর্মাল জেনারেল এবং ওবিসির জন্য 170 টাকা, কিন্তু 150 টাকা আবেদনের ফি এবং প্রসেসিং ফি 20 টাকা দিয়ে টোটাল 170 টাকা দিয়ে এখানে আই অ্যাকসেপ্ট, এখানে আমরা বক্সে ক্লিক করে পে অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করব। এখানে ইয়েস করে দেব। এরপরে এখানে প্রসিডে ক্লিক করব। পে উইথ, এখানে কীভাবে পে করবেন তা আমি ইউপিআইটি সেট করছি। এবার আমরা ফোনপে অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেমেন্ট করব, তাই ফোনপেটা সিলেক্ট করব। এবার আমরা এখানে ইউপিআই আইডি আমাদের দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভেরিফাই ক্লিক করব, দিয়ে প্রসিডে ক্লিক করলাম। এবার আমরা ইউপিআই থেকে পেমেন্টটা করে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের পেমেন্টটি হয়ে গিয়েছে। দেখুন এখানে ট্রানজ্যাকশন আইডি সব চলে এসছে। এবার এখানে কিন্তু কাউন্ট চলছে। দেখুন এখানে ক্লিক হেয়ার টু গো টু অ্যাপ্লিকেশন কমপ্লিটেশন পেজ, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা এখানে আপনাদের সামনে শো হয়ে যাবে। দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2024 পোস্টের জন্য। তো অ্যাপ্লিকেশন নাম্বার এখানে পড়ে গেছে এবং আপনাদের সামনে ফর্মটি এভাবে শো হবে। তো এইভাবে আপনারা কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, ফর্ম ফিল আপের স্টেপটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।